তারপর অন্য কাহিনী আগে, তারপরে আগে অন্য কাহিনী বলবো। বোথের সাথে লিপস দেওয়া যাবে কিনা এটা বলো। বলো বলো সবাই। জানি না, ওইটা অন্য জিনিস। বোথ সিঙ্গুলার না প্লুরাল আগে বলো। যদি প্লুরাল হয় তাহলে বোথের সাথে লিপস দেওয়া যাবে। প্লুরাল তো লিপস চেঞ্জ করতে পারবো না, পারবো না। যদি না পারো তাহলে এই বাক্যটার কনটেক্সটে অ্যানসার এ কি হবে কিনা এটা আগে কনফার্ম করো। কি হবে? হতেও না, এ হওয়ার কোনো চান্স নাই। প্রশ্ন ভালো করে খেয়াল করলে এ হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, এখন অন্যগুলো কেন হবে না বা কি হবে? চলো খুব ভালো করে বেসিক জিনিস থেকে আরেকটা 5 স্টার রেটিং কনসেপ্ট। তুমি তোমার বই খুলে দেখবা, তোমার বইয়ের 5-6টা নিয়ম আজকে আমি ছোট্ট একটা ডায়াগ্রামে পুরো শেষ করে দিই। কেমনে? ব্যাপারটা হচ্ছে দুইটা অথবা দুইজন। শুনে নাও, তো দুইটা বা দুজনের মধ্যে 3টা সিনারিও আছে। সিনারিও নাম্বার 1, এটা হচ্ছে সিনারিও নাম্বার 2, এটা হচ্ছে সিনারিও নাম্বার 3। খুব ভালো করে বুঝো, একদম 5 স্টার রেটিং করলাম। এখানে অনেক এমসিকিউ লুকায়িত এই এটার মধ্যে। দুইটা বা দুজনের মধ্যে এটা হচ্ছে একটা অথবা একজন। দুইটা বা দুজনের মধ্যে এটা কি? এটা হচ্ছে উভয়ই, মানে দুজনে আমি আনতেছি। তারপরে দুইটা বা দুজনের মধ্যে এটা কি? এটা হচ্ছে কেউই না, কেউই না অথবা কোনটাই না। এখন আসলে এগুলো ইংরেজি গুলো কি কি হয়? ইংলিশ গুলো কি? দুইটা বা দুজনের মধ্যে একটা বা একজন। এটা ইংলিশ কি হয়? একটা বা একজনের ইংলিশে হয় সেটা হচ্ছে আইদার। আইদার বলো বা ইদার বলো, ইংলিশ। দুইটা বা দুজনের মধ্যে উভয়ই, আমাকে তোমরা বলো উভয় ইংরেজি কি? বলো উভয় ইংরেজি কি? খুব কঠিন একটা ইংরেজি জিজ্ঞেস করে ফেলাইছে, তাই না? অনেক কঠিন ইংলিশ তো, অনেকে হয়তো দেখোই নাই, তাই না? আচ্ছা, তারপরে কেউই না বা কোনো এটা ইংরেজি কি? উভয়ের এটার ইংরেজি হচ্ছে নাইদার। নাইদার বলো অথবা নিদার বলো। আজকে তো আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখবো, রাইট? এখন যদি এগুলো ভার্ব গুলো দেখি, ভার্ব গুলো কেমন হবে? এটা হচ্ছে ভার্ব। তুমি দেখো, একটা বা একজনের এটার ভার্বটা কি হবে? তার কোনো আইডিয়া আছে? একটা বা একজনের ভার্ব সিঙ্গুলার হবে, তাই না? এবার উভয়ই, উভয় তো, তাহলে এটার ভার্বটা কি হবে বলো দাও? এটার ভার্বটা কি হবে? এটার ভার্ব প্লুরাল হবে। তারপরে আসে কেউই না, কেউই না ভার্বটা কি হবে? শোনা নাও আপু ভাইরা, যত নেগেটিভ আছে সবগুলো হবে সিঙ্গুলার। কেন? তোমাকে বলো, আমাকে বলো তোমরা যে নোবডি ইজ হয়, নোবডি ইজ হ্যাপি নাকি নোবডি আর হ্যাপি? বলো তো, বলো বলো, নোবডি ইজ হ্যাপি নাকি নোবডি আর হ্যাপি? আমরা যত নেগেটিভ আছে সব কিন্তু সিঙ্গুলার, মনে থাকে জানো? নোবডি ইজ হ্যাপি। এখন তাহলে আমাকে জানাও এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আইদার এর ভার্বটা সিঙ্গুলার, বোথের ভার্বটা প্লুরাল, নাইদার এর ভার্বটা সিঙ্গুলার। এইটুকু ক্লিয়ার সবার? যদি ক্লিয়ার হয় চলো আজকে যে পোলটা সেটা আমি কয়েক ভাবে তোমার শিখাই। পরীক্ষায় 3 ভাবে আসতে পারে, অ্যাটলিস্ট যতগুলো ভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সবগুলো আমি শিখাই দিই। দেখো, আই হ্যাভ টু এক্সপ্লোর, আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুজন ভাই ছিল, এন্ড বোথ অফ देम লিভস। লিভস যেহেতু আছে তার মানে কি এখানে কি হবে বলো? এখানে অ্যানসার হচ্ছে এটা আইদার, তাহলে অ্যানসার হচ্ছে সি নাম্বার। তো যদি প্রশ্ন এরকম আসতো, আই হ্যাভ টু ব্রাদার্স এন্ড বোথ অফ देम, কি হইতো বলো? বোথ অফ देम তখন কি হতো? লিভ ইন অ্যাব্রোড, ABROAD এভাবে হয়েছে। এবার কাহিনী কিন্তু অন্য জায়গায় ঘটাবে। কি ঘটাবে? তুমি হয়তো প্ল্যান দিয়ে মুখস্থ করে যাবা, হয়তো প্রশ্ন ব্যাংক সলভ টপ করে ফেলবা। টিচাররা কতটা স্মার্ট দেখো, তারা কি করবে? তারা বাক্যটা দেখবে এরকমই রাখবে, কিন্তু কাহিনীটা কি করবে? এখানে বাটের এখানে এন্ড এর পরিবর্তে খালি কি দিবে? বাট দিবে। বাট কিন্তু আমার দুজন ভাই আছে, কিন্তু তখন কি হবে? তখন হচ্ছে নাইদার, নাইদার অফ देम lives, LIVS, lives in abroad, clear and out. Excuse me, are you there? সবাই কি বুঝছেন নাকি পুরো মাথার উপর দিয়ে চলে গেছে? কাহিনীটা ঘটাইছে কোনখানে? এই যে কাহিনীগুলো ঘটায় এইসব জায়গাতে। একটা কথা আপু ভাইরা বিনয়ের সাথে বলতেছি, অন্ধের মতো প্রশ্ন মুখস্থ করো না। এভাবে কনসেপ্ট ক্লিয়ার না করলে তুমি দেখবে সব ঠিকঠাকই আছে, ব্রাদার্স জায়গায় সিস্টার্স দিবে, এন্ডের জায়গায় খালি বাদ দিয়ে দিবে, সব কিছু একদম চেঞ্জ করে দিবে, একদম পুরো চেঞ্জ করে দেবে। তুমি সেটা কল্পনারও বাইরে, পুরো টের পাবো না। ঠিকই তুমি কি করো? বেশি না, -1.25 হারায় ফেলবে। ক্লিয়ার? এখন অল কি হয় কি
ভাবেই বানায় ভাই, কোশ্চেন গুলো আসলে এইভাবেই বানায়, ঘুরে ফিরে আসলে এইভাবেই আসে। আচ্ছা, পুরো কাহিনীটা আমি একটু শেষ করি আগে। এতক্ষণ তো আমি দুইটা বা দুইজন নিয়ে আলোচনা করি। আচ্ছা, সিনারিও কি আসলে এরকম হইতে পারে না কখনো যে 3 বা 3-এর বেশি হবে? আরে বলতেছি আমি 3 বা 3-এর বেশি হবে, হতে পারে কিনা সিনারিওটা বলো? হ্যাঁ, আসলে তো এরকম হইতেই তো পারতো কখনো 3 বা 3-এর বেশি। 3 বা 3-এর বেশি তুমি যখন একটা বা একজনে বলবা তখন সেটা ইংরেজি কি হবে জানো? তখন সেটা হবে অন। তো 3 বা 3-এর বেশি আমি সবাই নিব, তখন সেটা ইংরেজি কি হবে বলো? বোধ কি হবে না, তখন সেটা ইংরেজি কি হবে? সেটা অল হবে। তো 3 বা 3-এর বেশির মধ্যে আমি কাউরে নিব না, তখন সেটা কি হবে? তখন সেটা হবে না। প্রত্যেকটার ভার্ব গুলো কি হবে? সেম। আচ্ছা, আজকে তো শিখাইলাম ওয়ান এর ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ডাজ দ্য ওয়ার্ক। তারপর অল অফ মাই ফ্রেন্ডস কি হবে? প্লুরাল হয়, আর প্রেজেন্ট। তারপরে নান অফ মাই ফ্রেন্ডস, এটা হচ্ছে ইজ প্রেজেন্ট। ক্লিয়ার এন্ড আউট। তুমি খালি বই খুলে দেখো, তোমার বইয়ের প্রায় 6-8টা নিয়ম, কয়েক পেজের নিয়ম আমি ছোট্ট ডায়াগ্রামের মধ্যে শেষ করে বলেছি। শেষ। নো, আর ইউ দেয়ার? ঠিকঠাক আছে তো সবাই? নাকি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? জানাও, অনুভূতি জানাও হবে। কি করছে? যদি এখানে LIVE দিছে, তারপরে কি অল হওয়া সম্ভব? পসিবল? অল হওয়া পসিবল আদৌ? অল হওয়া পসিবল না। কেন? কেন না? কি খেয়াল করছো কি দিছে এখানে? এখানে 2। দেখছো টিচাররা কতটা চালাক? কি করবে দেখবা, এক প্রশ্ন মানে দিবে, দেখবা আই হ্যাভ 3 সিস্টার্স, এন্ড দিয়ে কি করবে? এন্ড ড্যাশ অফ দেম, তখন কি হবে? তখন কি হবে? তখন অল দেওয়া যাবে। যদি এখানে 3 হইতো, যদি এখানে 3 হইতো এন্ড ড্যাশ অফ দেম লিভস, তখন কি হতো বলো? এই তখন কি হতো? 3 হইলে তখন কি হতো? এন্ড তখন আপু ভাইরা 1 দেওয়া লাগতো, 1 লিভস। আইদার তো দেওয়া যাবে না, কি বলছি? আইদার এবং নাইদার কোথায় হয়? কেবলমাত্র দুইটা বা দুজনের মধ্যে। বুঝছেন? কাহিনীগুলো কিন্তু এমনি ঘটাবে। একটা খুব সহজ করে একটা কথা বলি, অন্ধের মতো প্রশ্ন ব্যাংক বা যেটাই বলো, বই টই অ্যাপেক্স ট্যাপেক্স আর কি জানি আছে, প্রচলিত বইগুলো মুখস্থ করে না, অ্যাটলিস্ট বুঝে বুঝে পড়ো। না বুঝতে পড়লে দেখো এরকম টিচাররা বলতেছি তো আপুকেরা অনেক স্মার্ট হয়ে গেছে, অনেক চালাক হয়ে গেছে, এখন তারা বই থেকে কপি পেস্ট করে না, করলে তুমি প্রশ্ন রিপিট করে এটা তুমি প্রমাণ পাইতা। তো এখানে বলি যে কনসেপ্ট ডেভেলপ না করলে প্রশ্ন করাবে, দেখো তোমার তোমার অবস্থা ঘুরে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে এখানে কি হবে? এখানে হবে আইদার। অনেক কিছু অনেক জিনিস শিক্ষা হয়েছে। তাহলে দেখো এটা কিন্তু একটা পুরো 5 স্টার রেটিং, সব ডায়াগ্রাম। আমি অনেকগুলো ডায়াগ্রাম শেখাবো। ডায়াগ্রাম দিস ইজ 5 স্টার একদম। 6টা, এটা অনেক অনেক মনে বুঝছি। আচ্ছা, এখানে নান কেন হয়েছে? মানে কেউ তো প্রশ্ন আসতে পারে, ধরো 4টা অপশন A B C D, তো আমার বলো তো ডি নাম্বারে ওরা কি লেখে? ডি নাম্বারে কি নান অফ দিস লেখে নাকি নাইদার অফ দিস লেখে বলো তো? নান অফ দিস। অপশন ডি এর মধ্যে কি লেখে তোমরাই বলো। দেখছো অনেক অপশন তো দেখছো, কি লিখছে? নান অফ দিস লেখে নাকি নাইদার অফ দিস লেখছে বলো তো? মনে জানো? চ্যাট বক্সে জানো। ধরো আমি রুলস কিছু পারি না, কিন্তু খেয়াল করছো হয়তো কি দেখে বলো? নান অফ দিস লেখে, নাইদার অফ দিস কিন্তু লেখে। প্রশ্ন আসতে পারে কেমনে? কেন এই নান কেন লেখে? কারণ উপরের অপশন কয়টা? 3টা, এও না বিও না সিও না, 3টার একটাও না। তাহলে 3টার একটাও না হলে তাহলে সেটা তো নানই হবে। নান অফ দিস না। আমি কি বুঝতে পারছি? ঠান্ডা মাথায় বলো তো, আমি কি বুঝতে পারছি সবাইকে? থ্যাংক ইউ। যথেষ্ট পেঁচাই, বইগুলো খুলে দেখো না কি করে, পেঁচাইতে পেঁচাইতে অস্থির বানায় ফেলে, কিন্তু অর্থ দিয়ে তেমন কিছু করা যায় না। রেজার কি করা লাগবে, কিভাবে বসতে পারে, টিচারের কোন পয়েন্ট অফ ভিউ থেকে ঘুরাইতে পারে, তোমার সেগুলো শিখা লাগবে, সেগুলো ধরতে হবে। দুঃখজনক হচ্ছে এগুলো আমাদের প্রচলিত বইগুলোতে দেওয়া নাই, বইগুলো থাকলে অ্যান্সার দেওয়া কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ। সামনে অ্যাপ্রোচ করছি তাহলে। আরেকটা, another one is waiting for you, তোমার জন্য ওয়েট করছি, খুব ঠান্ডা মাথায় পড়ো না, গেট রেডি ফর মেকিং প্রত্যেকটা পোলের মধ্যে কিন্তু স্লাইডের সব রুলস গুলো কিন্তু চলে আসে। নাইদার কেন হবে না আলোচনা করলাম তো, নাইদার হবে, দুটার মধ্যে একটাও অর্থটা না জানার জন্য ছিল, ওকে সমস্যা নেই। আমি বলছি না তো অ্যাপেক্স পড়া লাগবে বা যে বই পড়বা, বই না পড়তে না করিনি, বই পড়বা, বই যত প্র্যাকটিস করবা, কিন্তু তার আগে তো এই জিনিসগুলো জানতে হবে।
জানলে না হয় তুমি অ্যাপেক্স এর মধ্যে একটা দিছে, এটা কি ঠিক করছে না ভুল করছে, তখন তুমি ধরতে পারবে অ্যাটলিস্ট। না হলে কি হবে, পরীক্ষাতে দেখবা তুমি অ্যান্সার তো করবা কিন্তু কনফিডেন্টলি ভুল করে দিয়ে আসবে পরীক্ষা। এটা ছিল তুমি অ্যান্সার করবা কিন্তু কনফিডেন্টলি ভুল হবে, তো সেটা কনফিডেন্টলি কারেক্ট অ্যান্সার করার কথা ছিল। এরকম অ্যান্সার করবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কি ভয় দেখাচ্ছি কাউরে? বাস্তব কথা বলতেছি, বলো তো আমার কথা কি শুনে ভয় লাগতেছে? সবাই পার্টিসিপেট করো, ভুল হইলে হবে, কোনো সমস্যা নেই, আমরা দায়িত্ব। অ্যাটলিস্ট এই ভুলগুলো হওয়ার দরকার। আমার যে উইকনেস গুলো আছে কোথাও গত 12 বছরে, এটা আসলে ধরা উচিত, নিজের সামনেও প্রকাশ হওয়া উচিত। একজন বলছে ভাই আমি ইংরেজিতে অনেক উইক। হ্যাঁ আপু, আমি ঠিকই, তোমার তুমি ইংরেজিতে অনেক উইক আমি কিন্তু বুঝতে পারছি, তোমার উইক বানানটা দেখে আমি আসলে বুঝতে পারছি তুমি ইংরেজিতে অনেক উইক। ইংরেজি উইক বানান দেখে আমি কিন্তু আসলে ধরতে পারছি তুমি ইংরেজিতে আসলে অনেক বড় উইক। 5 4 3 2 1 গো। সময় কিন্তু শেষ। এবার দেখার পালা কি হয়েছে আসলে। রেডি তো সবাই? ওকে ম্যান, চলো কি হয়েছে, কাহিনীটা ঘটাইছে কোন জায়গায়। প্রশ্ন পড়ি আগে, প্রশ্ন পড়ি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অথবা আর কারেক্ট, কোনটা বা কোনগুলো কারেক্ট। আচ্ছা প্রথম যেটা দেখো, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, এটা কি আদৌ আসলে বলার কোনো দরকার আছে? প্রথম বাক্যের কনসেপ্ট লাইফ লং পড়ছো এটা, এরকম কিছু ভার্ব প্লাস আইএনজি আছে, তারপরে কি ভার্ব প্লাস আইএনজি, উড ইউ মাইন্ড হ্যাভিং কিছু কত লিখছো, এটা ঠিকঠাকই আছে তাই না? আচ্ছা বলো, এইচএসসির গুলা কি আবার কি রিপিট করা দরকার আছে কি, নাকি একবার একটু বলা লাগবে? আচ্ছা আমার কথা একটু রস কম, আমি ভাই এমনই, আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলি, তো আমি আমি অনেক রসকসহীন মানুষ, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমি ওরকম মোটিভেশন দিতে পারি না, আমার মোটিভেশন না দিতেও ভালো লাগে না, মোটিভেশন আমার কাছে আসলে ওরকম কিছু মনেও হয় না, কারণ এন্ড অফ দ্য ডে লাইফে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট বেস্ট মোটিভেশন। যত কিছুই বলে তোমার হয়তো এখন শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু পাস করার পরে লড়াইটা তোমার নিজেরই করতে হবে, আমি করবো। ওকে ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি, তাহলে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আচ্ছা একটা কথা, ইংরেজি প্রশ্নগুলো কেমন আসে কিছু কথা বলিনি। 3 ধরনের প্রশ্ন আসে ইংরেজিতে, 1 2 3। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ইজি, তারপর সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে এভারেজ, এভারেজ, আর থার্ডটা কি? থার্ডটা হচ্ছে ডিসাইডার, DECIDER। এই 3 ধরনের প্রশ্ন আসে। এখন টিচার এতটা স্মার্ট হওয়ার কারণে এখন ইজি প্রশ্ন আর দেয় না, এখন এটা দেয় আর হচ্ছে এটা দেয়। এখন তোমাদের প্রতি আমার প্রশ্ন, এই শব্দটা পড়ে কি বোঝা যাচ্ছে কিছু? ডিসাইডার মানেটা কি? আমি ডাক্তার না ভাই, ডিসাইডার শব্দটা পড়ে কি বোঝা যাচ্ছে? ডিসাইডার, হ্যাঁ কিছু দেখা যায়, হ্যাঁ এটা কিন্তু ডিসাইড করবে তুমি আসলে রেসে টিকবা কি টিকবা না। চান্স কিন্তু এখানে নির্ভর করবে। আজকে আমাদের যে পোল 10টা পোলের মধ্যে আমরা 5টা এভারেজ নিছি আর 5টা আমরা ডিসাইডার নিছি, নাকি এটা ভুল করে ফেলাইছি? যদি বলো না এটা ঠিক হয় নাই ভাই, এই ডিসাইডার প্রশ্ন দেওয়ার কারণে আমাদের কনসেপ্ট লেভেল, আমাদের নিজেদের প্রতি কনফিডেন্ট পুরো তলানিতে চলে যাচ্ছে। যদি বলো তাহলে এটা আমরা নেক্সট থেকে চেঞ্জ করে দিব, ডিসাইডার গুলো বাদ দিয়ে দিব, সবগুলো এভারেজ দিব। এভারেজ দিলে কি হবে, তুমি কনফিডেন্স লেভেল তুমি আকাশে উঠবা, কিন্তু আকাশে উঠার পরে তুমি যে নামবা বা তখন নামার ব্যাপার বা ভুল করার ব্যাপার, এটার জন্য কিন্তু আমাদের ব্লেম করতে পারবো না ভাই। ডিউ না, সবখানে সবখানে ইংলিশ প্যাটার্ন এরকমই আসে। ঠিক আছে, তো একটু মাথায় রাখবা, এভারেজও আছে, ডিসাইডার এটাও আছে, দুটোই আছে। যাই হোক
তো দেখো প্রথম বাক্যটা কি ছিল, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি উইথ মি, এটা ঠিক আছে, এটা কোনো ভুল নেই। তারপর চলে আসো নাম্বার 2 তে, মিজলস ইজ সামটাইম, কি সমস্যা আছে? সমস্যা আছে কি? মিজলস ইজ সামটাইম, এই সামটাইমের কোনো সমস্যা মনে হয়? হ্যাঁ, কি হবে? সামটাইম, এটা তো হবে না, এখানে কি মাঝে মাঝে, সামটাইমস হবে। ভেরি গুড, এটা 2 নাম্বারটা ভুল আছে। মিজলস ইজ এটা ঠিক আছে, মিজলস ইজ সামটাইম না, এখানে সামটাইমস হবে। আশা করি এটুকু ক্লিয়ার। তো এগুলো তো ক্লিয়ার না সবাই? কি সবার ক্লিয়ার আছে? এই চারটা, একটা হচ্ছে সাম স্পেস টাইম, একটা ছিল সামটাইমস, একটা ছিল সামটাইম, এবং শেষটা ছিল সামটাইমস। এগুলো সবার ক্লিয়ার তো? এগুলো তো অনেক ইম্পর্টেন্ট, আসছিল মনে মেডিকেলে, দেখছো হয়তো। আমি ধরে নিলাম এগুলো আগে পড়ছো বা আগে ক্লিয়ার, তো ওদিকে আমি গেলাম। ঠিক আছে, ওকে, লাস্ট ক্লাসে এটা পড়াইছে। ওকে ফাইন, পড়ানোর কথা হচ্ছিল। আচ্ছা, তাহলে মিজলস ইজ সামটাইমস, তো মিজলস এর পরে কিন্তু ইজ হবে। এবার শোনো কিছু স্পেশাল কিছু কাহিনী, স্পেশাল কিছু কাহিনী, কিছু কিছু শব্দ এগুলোর পরে এস অথবা ইএস থাকার পর এগুলো কি হবে? এগুলো অলওয়েজ সিঙ্গুলার। কিছু কিছু শব্দ এস অথবা ইএস থাকার পরে এগুলো অলওয়েজ সিঙ্গুলার। তাহলে কয়েকটা ক্যাটাগরি আমি যদি ভাগ করি, প্রথমটা ধরো, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ডিজিজ। আমি কয়েকটা এক্সাম্পল বলবো, তবে তোমার হাতের কাছে যে বই আছে বইগুলো আর অনেক অনেক এক্সাম্পল বলবো। ডিজিজ গুলো কি কি আছে? একটা হচ্ছে মিজলস, এখন দিচ্ছে, তারপর হচ্ছে মাম্পস, তারপর ক্রিকেটস, তারপর কি আছে? এইডস, তারপর কি আছে? সার্স, সার্স একটা ভাইরাস। এগুলোর পরে এস অথবা ইএস আছে যদিও, কিন্তু এগুলোর পরে অলওয়েজ কি? এগুলো অলওয়েজ সিঙ্গুলার, কিন্তু মিজলস ইজ, মাম্পস ইজ, এরকম। এটা হচ্ছে ডিজিজ। ডিজিজের পর আমি কই যাবো? ডিজিজের পরে ধরো কান্ট্রিতে যাবো, কান্ট্রি, CUNTRY, কান্ট্রি। কান্ট্রি গুলো কি কি? মালদ্বীপস, MALDEHIVS, মালদ্বীপস। তারপর হচ্ছে নেদারল্যান্ডস, NETHERLANDS, নেদারল্যান্ডস। তারপর ফিলিপাইন্স, PHILIPINS। দেখো এগুলোর পরে এস অথবা এস আছে, তারপরে এইসব কান্ট্রি এগুলো অলওয়েজ কিন্তু সিঙ্গুলার। আর মনে রাখবো এগুলোর আগে কিন্তু আর্টিকেল দা ইউজ করতে হবে, দা মালদ্বীপস, দা নেদারল্যান্ডস, দা ফিলিপাইন্স। ওকে, তারপর তারপর কি ছিল? কান্ট্রির পরে, কান্ট্রির পরে ধরো সাবজেক্ট, সাবজেক্টস গুলা কি কি? সাবজেক্ট সবগুলা বললাম না, কয়েকটা বলি। ম্যাথস, ম্যাথস। তারপর দেখো ফিজিক্স, PHOSICS, জানো এগুলো। তারপর কি? ম্যাথস, ফিজিক্স, সিভিক্স, CIVICS। বই খুললে অনেক অনেক পেজ পাবো, আর অনেক অনেক এক্সাম্পল এগুলো পাবো। আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা এতক্ষণ যাবো, সেটা হচ্ছে স্পেশাল কিছু বলা, স্পেশাল। বারবার একটা কথা বলি, আমার যে এক্সট্রা যে কথাগুলো বলি বা স্পেশাল, এগুলো প্রত্যেকটা অনেকটা ইম্পর্টেন্ট MCQ এবং ইম্পর্টেন্ট মার্ক কিন্তু এগুলো ক্যারি করবে। স্পেশাল গুলা কোনটা? প্রথমটা হচ্ছে হোয়ার অ্যাবাউটস, WHEREABOUTS। এই হোয়ার অ্যাবাউটস, এই শব্দটা মানে কি? কেউ পারো? শুনছো? এই হোয়ার অ্যাবাউটস মানে হচ্ছে ঠিকানা। আমি যদি বলি হিজ হোয়ার অ্যাবাউটস, কি হবে? ইজ আননোন টু মি। খেয়াল থাকে জানো, ইজ হোয়ার অ্যাবাউটস ইজ আননোন টু মি, তার ঠিকানাটা আমার কাছে অজানা। তাহলে হোয়ার অ্যাবাউটস আছে, আর কি আছে? একটা হচ্ছে নিউজ, হোয়ার অ্যাবাউটস নিউজ। একটা খুবই ইম্পর্টেন্ট, বেশ কিছু জায়গায় আসছে, এটা হচ্ছে গ্যালোস, GALLOWS। এই গ্যালোস মানে কি? এই গ্যালোস মানে হচ্ছে ফাঁসির কাষ্ঠ, ফাঁসি দেয়। ঠিক আছে, ইনিংস, ক্রিকেটে INNINGS, আরো শব্দ অনেকগুলো পাবো, তো অনেক ইম্পর্টেন্ট। হোয়ার অ্যাবাউটস আমি বেশ কিছু জায়গায় দেখছি পরীক্ষায় আসে। তোমার কথা কি বুঝছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে কথা? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্পেশাল কয়েকটা দেখাই দিলাম, এটা দেখাই দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট, বেশ কিছু জায়গায় দেখছি, এটা পরীক্ষা আসে। তো যাই হোক, তো নাম্বার 2 তে মিজলস ইজ ঠিকঠাক কি আছে? সামটাইম না, এখানে সামটাইমস হবে। নেক্সট মুভ নাম্বার 3, 3 নম্বরে দেখি জহির ইজ দিছে, এটা জহির ইজ দ্য গাই, এখানে কি হুজ হবে নাকি হু ইজ হবে? বলো তো, বলো 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 বলো। আজকে পড়েছিলাম কি হু ইজ, কেন? কারণ এখানে দ্য গাই এখানে কি অ্যান্টিসিডেন্ট, তো হু ইজ গিভিং। অ্যান্টিসিডেন্টটা বুঝতে পারলে এটা কোনো সমস্যা হওয়ার কথা। তারপর চলে আসো, দ্য ফ্যামিলি ডাজ ইটস বেস্ট টু মেক এ লিভিং, ঠিকঠাক কি আছে? কি মনে হয়? অবশ্যই ঠিক আছে, এটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এখানে তাহলে ডাজ। কালেকটিভ নাউন যখন সবাই একসাথে হয় তখন সেটা সিঙ্গুলার হয়, তাহলে ডাজ থাকার কারণে এটা ইটস না, এটাও ঠিক আছে। ডাজ ওই ঠিক আছে, ইটসও ঠিক আছে, এটাই ঠিক আছে। তখন এটা অ্যান্সার কোনটা? এটা 4 নাম্বার, এটা ঠিক আছে। তাহলে কোনটা কোনটা ঠিক? 1 নাম্বার এবং 4 নাম্বার দুইটা ঠিক। কোথায় আছে? অ্যান্সার হচ্ছে এ নাম্বার, ক্লিয়ার এন্ড আউট। আপত্তি আছে কোনটাতে? জানো? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। The family. ঠিক আছে, থ্যাংক ইউ।
সামনে অ্যাপ্রোচ করে দিতে হবে, অনেক কিছু এখানে চলে Does আসে। its থ্যাংক ইউ। best. সামনে চলি, Does its best to making a living. সামনে আগাই। Best to make a living. ঠিক আছে, চলো নেক্সট। একটা তোমার জন্য ওয়েট করছি, এখানে চারটা বাক্য, আরো চারটা কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট ওয়েট করতেছে তোমার জন্য। করে নাও এন্ড গেট রেডি ফর মেক ইট আনসার। The mother. আমরা রুলস করে লাভ নাই, রুলস করে লাভ নাই, কিন্তু টিচাররা কোন কোন জায়গায় কি করে ওইটা আগে শিখতে হবে।